নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের রেসিপি। তো তার জন্য আমি কি নিয়েছি একবার দেখে নিই। নিয়েছি আমি ইলিশ মাছ, নুন হলুদ মাখানো, বেগুন, কুমড়ো, কাঁচকলা আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবার আমি ইলিশ মাছগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, আমি ইলিশ মাছগুলো তেলে দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু লাল লাল করে ভেজে তুলে নিলেই হবে। এই মাছটায় আমি 3 রকমের সবজি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, আমি মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে পরে ওই একই তেলের মধ্যে আমি এবার টুকরো করে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো হালকা নাড়াচাড়া করে আমি একটু নরম করে নেব। তারপরে আমি বেগুনের মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর হলুদ। তো নুন দিয়ে দিলাম সামান্য হলুদ। এবার আমি বেগুনটাকে আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। তো বেগুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। তো বেগুন ভাজা আমি তুলে নিচ্ছি। তারপরে আমি ওই একই তেলের মধ্যে এবার ফোড়নে দেব কালো জিরে। তো ইলিশ মাছ মানেই কালো জিরে ফোড়ন। তো কালো জিরে ফোড়নটা আমি দিয়ে তারপরে আমি এতে দিয়ে দিলাম টুকরো করে রাখা কাঁচকলা আর টুকরো করে রাখা কুমড়োগুলোও আমি ভালো করে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে এতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে শুকনো মশলার সাথে আমি কুমড়ো আর কাঁচকলাটাকে ভেজে নিলাম। এবার মশলাটা যাতে পুড়ে না যায় আমি সামান্য জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি হাত দিয়ে ভেঙে ভেঙে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। তো এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সময় মশলার সাথে আমি সবজিটাকে কষিয়ে নিয়েছি। কষানো আমার হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে মশলার থেকে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। যেহেতু ঝোল করব তাই আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম। আপনারা চাইলে এই রান্নাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম এতে বেগুন ভাজা এবং ভাজা মাছ দিয়েও আমি ভালো করে এগুলো ঝোলের সাথে ফুটিয়ে নেব। আমি এই রান্নাটা একটু ঢাকা দিয়ে রান্না করব যাতে কাঁচকলা এবং কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। তো আমি বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রান্না করে নিলাম। দেখুন ঝোলটা আমার সুন্দর ফুটে গেছে। এই ঝোলটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। তো আমার ঝোলটা রেডি। তা আমার হয়ে গেল কাঁচকলা, বেগুন, কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করে দেবেন। ধন্যবাদ।